ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। চায়ের দোকানে বসে ৫-৭ জন এক জায়গায় বসে গল্প করতেছে, চা খাইতেছে। এমন সময় একজন দৌড়ে এসে সংবাদ দিচ্ছে, আব্দুর রহমান, তোমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা চেহারা জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, কয় তার চেহারাটা হয়ে যেত একদম কালো কালো মিসমিসে হয়ে যায়। ওহুয়া কাযীম, রাগের চোটে হাঁড়িতে পানি দিয়ে নিচে জাল দিলে যেরকম টকবক টকবক করে শব্দ হয়, রাগের চোটে ওই লোকটা ওরকম টকবক করে ফুটতে থাকতো। ওইখান থেকে এক দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রীর কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে জীবিত মাটির মধ্যে দাফন করে দিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জামানা ছিল জাহিলি যুগের, জাহিলি জামানা, মূর্খতার জামানায়। আমি 3টা জামানার কথা বলেছি, একটা হলো 4টার কথা বলেছি। একটা ইহুদিদের সময়ের, একটা খ্রিস্টানদের সময়ের, আরেকটা হিন্দুদের সময়ের, আরেকটা হলো জাহিলি যুগের মূর্খতার যুগে, বর্বরতার যুগে মহিলাদের অবস্থা কি ছিল। এই রকম জামানায় এই জায়গায় এসে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, মান কানাত লাহু সালাসু বানাতিন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যার ঘরে 3টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে, 3টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে। মান কানাত লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির ঘরের মধ্যে 3টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ফাহসানা সুহবাতাহুন্না ওয়া আদাবাহুন্না, আল্লাহর নবী বলেন, যদি আদরে কদরে, অত্যন্ত আদরে কদরের সঙ্গে যদি ওই মেয়েটাকে লালন পালন করে, ওই মেয়ে 3টাকে যদি অত্যন্ত আদরে কদরের রাজকন্যার মতো, বাবার যোগ্যতা অনুযায়ী রাজকন্যার মতো যদি তাকে লালন পালন করে, ওই মেয়ের যাবতীয় বৈধ আবদার যদি ওই বাবা পূরণ করতে পারে, এরপরে যে উপযুক্ত সময় যদি উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, উম্মত রে, তোমার জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, ওই 3টা মেয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে তোমার সামনে পর্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই 3টা মেয়ে তোমার এবং জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, জাহান্নাম তোমাকে অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ ওই 3টা মেয়ের সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো ঘরের মধ্যে যদি 3টা কন্যা সন্তান না থেকে যদি 2টা কন্যা সন্তান থাকে, অনেক বাবা এখানে বসা মনে মনে চিন্তা করতেছে, 3টা মেয়ে লালন পালন করলে কি হবে, তা তো বুঝতে পারলাম, আমার তো মাত্র 2টা, আমি কি পাবো? আপনার জন্য রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আপনিও যদি 2টা কন্যা সন্তানকে অত্যন্ত আদরে কদরে যদি লালন পালন করো, অত্যন্ত সুন্দরভাবে যদি তাকে লালন পালন করেন, উপযুক্ত সময় উপযুক্ত পাত্রের হাতে যদি পাত্রস্থ করতে পারেন, রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই 2টা মেয়েও তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা নাই 2টাও নাই, যদি একটা কন্যা সন্তান থেকে থাকে, একটা কন্যা সন্তান যদি থেকে থাকে, তাহলে কি হবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যদি একটা কন্যা সন্তানকে ওইভাবে যদি লালন পালন করতে পারো, তাহলে ওই মেয়েটাও তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এমন একটা সময় যেই জামানায় মেয়েদেরকে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া মানে হলো লজ্জার, মানুষের লজ্জার মনে করতো মেয়ে ভূমিষ্ঠ হওয়া লজ্জার। সেই সময় তো জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন তোমাদেরকে এত বড় মর্যাদা দান করেছেন, এত বড় মর্যাদা দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিল হযরত দাহিয়াতুল কলবি। খুব বেশি খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে না তো? আমার দিকে খেয়াল করেন। মানে এটা জিজ্ঞাসা করি এই কারণে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে একদিন ঈশার নামাজের পরে উনি এক মসজিদের ইমাম ছিলেন, কুফার এক মসজিদে ইমাম ছিলেন, ওখানে উনি বয়ান করতেন।
মাগরিবির পরে বয়ান করতেন, ইশার পরে বয়ান করতেন, সপ্তাহে একদিন। এখন চিন্তা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বক্তা হয়, ওই সময়কার শ্রোতারাও কত ভালো ভালো শ্রোতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রসুলের সাহাবী, উনি হলেন বক্তা। তা সাহাবায়ে কেরাম, উনার মুসল্লিরা উনাকে বলে, হুজুর আপনি সপ্তাহে একদিন না করে প্রত্যেক দিন বলতে পারেন না? ভাই আসলে প্রত্যেক দিন বলি না কেন জানো? ইন্নী আখাফু আইয়ুমিল্লা আলাইকুম, আমি ভয় পাই যে তোমাদের উপরে অলসতা ছেয়ে বসবে, অনীহা চলে আসবে। আর আল্লাহর কোরআনের বর্ণনা, রসুলের হাদিসের বর্ণনা যদি অনীহা, অলসতা মানে অমনোযোগিতায় যদি তুমি শোনো, তাহলে আল্লাহর দরবারে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য আমি আপনার কতটুকু ইমেজে আছেন, আপনার এনার্জি কতটুকু আছে, এটা যাচাই করার জন্য এটা আমি জিজ্ঞাসা করি। এনার্জি থাকা অবস্থায় শোনা ঠিক আছে, এনার্জি লস ওই সময় শুনলে মানে সমস্যা হয়, ওটা বলা উচিত না, শোনা উচিত না। কি বলেন, কথা ঠিক না? আর কোরআন হাদিস বলবো, এর থেকে দামি জিনিস তো আর কিছু নাই, আছে? এর থেকে দামি আর কিছু নেই। অতএব এটা আগ্রহ নিয়ে শুনতে হবে, পিপাসা নিয়ে শুনতে হবে, আল্লাহ পাকের রহমত বরকত তাহলে পাওয়া যাবে। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের আকৃতি নিয়ে দুনিয়ায় আসতেন, রসুলের কাছে আসতেন, তখন এই সাহাবী হযরত দাহিয়াতুল কালবির সূরত ধরে আসতেন। সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর ছিলেন দাহিয়া। আল্লাহর নবী এক মজলিসের মধ্যে বসে বয়ান করতেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে, কেন তোমাদেরকে হত্যা করা হইল। এই আয়াত নিয়ে আল্লাহর নবী বয়ান করতেছেন। এমন সময় দেখে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে ক্রন্দন করতেছে, কান্না করতেছে। দাহিয়ার কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম প্রভাবিত হয়ে গেছে, সবাই ভারাক্রান্ত মনে হৃদয়ে রয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, ও দাহিয়া, এমন কোন বয়ান হয় নাই যেই বয়ানে এত বেশি ক্রন্দন করা লাগবে, কি ব্যাপার তুমি এত ক্রন্দন করতেছো কেন? হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বয়ান করতেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। ওগো আল্লাহর হাবিব, আমি দাহিয়াতুল কালবি আমার নিজের হাত দিয়া ৬৯টা মহিলাকে আমি জীবিত দাফন করেছি। ধরে বলেন নাউযুবিল্লাহ। ৬৯টা মেয়েকে আমি দাফন করেছি। সর্বশেষ যে মেয়েটাকে আমি দাফন করেছিলাম, ওই মেয়েটার নাম ছিল জামিলা। মেয়েটার নাম কি ছিল? জামিলা। ওগো আল্লাহর হাবিব, আজও পর্যন্ত ওই জামিলাকে হত্যা করার ওই দিনটার কথা আমি বলতে পারি না। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা গর্ভবতী, আমার গর্ভবতী স্ত্রীকে রেখে আমি সফরে গেছি, ব্যবসায়িক সফরে। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, আমি তো জানি না এটা পুরুষ হবে না মেয়ে হবে, এটা কন্যা হবে না ছেলে হবে, এটা তো আমি জানি না। তোমার পেটের থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে আমাকে খবর দেওয়ার দরকার নাই, সঙ্গে সঙ্গে তুমি জীবিত দাফন করে দিবে, পুঁতে দিবে। স্ত্রীকে বলে গেছে, মেয়ে হইলে খবর দেওয়ারও দরকার নাই। মা বোনরা একটু কান খাড়া করে শোনেন। মা, কি অবস্থা ছিল আপনাদের জীবনের, কি অবস্থা ছিল আপনাদের ইজ্জতের, কি অবস্থা ছিল আপনাদের সম্মানের, কি অবস্থা ছিল আপনাদের অধিকারের। ইসলাম আসার আগে কি অবস্থা ছিল। মেয়ে যদি ভূমিষ্ঠ হয়, আমাকে জানানোর দরকার নেই, তুমি সঙ্গে সঙ্গে জীবিত দাফন করে দিবা। বাজান, ওই সময় তো আর আগের থেকে পেটে বাচ্চা থাকা অবস্থায় তো আর আল্ট্রাসাউন্ড করে দেখার সুযোগ ছিল না। কি বলেন, ছিল নাকি? ছিল না। আর যদি ছেলে সন্তান হয়, তাহলে অবশ্যই তুমি আমাকে জানান দিবে। এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে কিছু কপাল পোড়া মুসলমানও এমন আছে যে কন্যা সন্তান, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া পছন্দ করে না। আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? বহুত আছে। আমার 2টা মেয়ে, বাজান, 2টা মেয়ে। ছোট মেয়েটা হওয়ার পরে
একজনকে দিয়ে সংবাদ দিছি, ভাই গত রাতে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। লোকটা আলহামদুলিল্লাহ বলবে, তার জায়গায় বলতেছে যে আগেও একটা মেয়ে না আপনার? হ্যাঁ আগেও একটা মেয়ে। হ্যাঁ বেশি একটা খুশি হইতে পারলাম না, মেজাজটা গেল খারাপ হয়ে। আমার মেয়ে, তুমি খুশি হওয়া না হওয়াতে আমার কিচ্ছু দায় আসে? আপনার খুশি হওয়া না হওয়াতে আমার কিচ্ছু দায় আসে না। আমি বলতেছি ভাই আমি অত্যন্ত খুশি, আপনি খুশি হন আর না হন এটা আপনার ব্যাপার, কারণ আমি স্পষ্ট দেখতেছি আপনার কপালটা আবু জাহালের কপালে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে অবদান কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া, এর উপরে যদি কপালটা দলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কপাল পুড়ে গেছে। কথা হয় না? এই কাগজের উপরে যদি আগুন লেগে যায়, এই কাগজের এই কোনায় যদি আগুন লাগাই দেন, দেখবেন এরকম মুসরায় মুসরায় কায়ত ঘুরে ঘুরে তারপরে জ্বলবে। কথা হয় না? এরকম মুসরায় মুসরায় জ্বলে না, তাই যে কপাল এরকম কপাল পুড়ে যায়, মানে কপাল পুড়িয়ে যাওয়ার কারণে এরকম 7-8 বাজ হয়ে যায় কপালে। বেআক্কেল রহমাতুল্লিল আলামিন বলতেছেন তিনটা জিনিস আমার অত্যন্ত প্রিয়, একটা হলো নামাজ, একটা হলো খুশবু, আর একটা হলো কন্যা সন্তান। এই তিনটা জিনিস আমি অত্যন্ত পছন্দ করি। রহমাতুল্লিল আলামিন মেয়ে সন্তান পছন্দ করে, আর তুমি তার উম্মত দাবি করো, কপাল পোড়া, তোমার মেয়ে সন্তান ভালো লাগে না। তাহলে দাবির সঙ্গে নিজের চরিত্রের মিল আছে? কথা বলে না? আপনি রসুলের উম্মত দাবি করেন আর রসুলের চরিত্র কন্যা সন্তান পছন্দ করা, আর আপনি মুসলমান হয়ে কন্যা সন্তান পছন্দ করেন না, তাহলে আপনি যে নবীর উম্মত দাবি করলেন, আপনার দাবি আর আপনার চরিত্র মিল আছে? কথা কন, কোনো মিল নেই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কথা বলেন, ভালো লাগে। আচ্ছা, এখন আমি বলতেছিলাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, দাহিয়া দীর্ঘদিন ব্যবসায়িক সফরে বাইরে গেছে। আমার দিকে লক্ষ্য করেন, ব্যবসায়িক সফরে বাইরে গেছে, বাহিরে যাওয়ার পরে বাইরের থেকে অনেকদিন পরে ফেরত আসছে। ফিরে আসার পর উনি যেহেতু ব্যবসার সফরে থাকা অবস্থায় বাসার থেকে কোনো সংবাদ যায় নাই, তাহলে উনার বলে যাওয়া কথা অনুযায়ী উনি কি চিন্তা করতেছেন? কথা বলে না? যে 2-3জন বলেছে এরা পরীক্ষা পাস করেছে আর সবাই ফেল করেছে, উনি যেহেতু থাকা অবস্থায় সংবাদ পাননি, তাহলে উনি কি ধারণা করতেছেন? ছেলে হয়েছে, যাক এবার সবাই কিন্তু পাস করেছে, তারপরেও 2-1জন ফেল করেছে, সবাই তো পাস করে না। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি, যেহেতু স্ত্রীর কাছ থেকে কোনো সংবাদ যায় নাই, সংবাদ যেহেতু যায় নাই, তাহলে হয়তো ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, না হলে মেয়ে হয়েছিল, তো সেটাকে দাফন করে দেওয়া হয়েছে। মানুষের কাছে আর লজ্জিত হওয়া লাগবে না, এই জন্য হযরতে দাহিয়াতুল কালবি মনে মনে অত্যন্ত খুশি। ও বাজান, কোরআনে হাকিমের 24 নম্বর পারায় সূরা জুমারের মধ্যে একটা আয়াতে কারিমার উপরে ভিত্তি করে এই ঘটনাটা আসছে, ভালো করে খেয়াল করেন। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে স্ত্রীকে সন্তান সম্পর্কে আমি কিছুই জিজ্ঞাসা করি নাই, কারণ আমি মনে মনে চিন্তা করতেছি সন্তানাদি যেহেতু দেখতেছি না, তাহলে হয়তো মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, যার কারণে স্ত্রী তাকে দাফন করে দিছে, এই জন্য আমাকে কিছু বলে না। অনেকদিন পর আমার স্ত্রী একদিন ছোট্ট একটা মেয়েকে আমার সামনে নিয়ে আসছে। মেয়েটা কেবলমাত্র হাঁটতে পারে, মোটামুটি একাকি হাঁটতে পারে, সুন্দর একটা মেয়ে, ফুটফুটে সুন্দর এবং অত্যন্ত সুন্দর কথাও বলতে পারে, ছোট্ট ছোট্ট কথা বলে। ওই মেয়েটাকে আমার চোখের সামনে নিয়ে আমার স্ত্রী আমাকে বলতেছেন, মেয়েটাকে বলতেছেন, জামিলা ইনি তোমার আব্বু, জামিলা ইনি তোমার আব্বু হয়। মেয়েটা আব্বু আব্বু বলে আমার কোলের উপরে ঝাঁপিয়ে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলে আমি বোঝাতে পারবো না, এত সুস্থির, এত সুন্দর আমার মেয়ে জামিলা। ও দুনিয়ার মুসলমান, জামিলা শব্দের শাব্দিক অর্থই হলো সুন্দরী। ওই মেয়েটার নামও হলো সুন্দরী এবং তার চেহারা অরিজিনাল ওইরকম সুন্দরী। আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটাকে দেখার পরে কেমন জানি আমার মনের মধ্যে অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমি পিতৃ স্নেহের কথা ভুলে গিয়ে আমার মাথা, পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত রক্তগুলো টকবক করে ফুটতেছে। কটমট করে স্ত্রীর দিকে তাকাইলাম। স্ত্রী মনে মনে চিন্তা করেছিল, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চার চেহারা দেখে অটোমেটিক আমার বাবার পিতৃ
এই কলঙ্ক মাথায় নিয়ে আমি দুনিয়ার মধ্যে ঘুরতে চাই না, এই কলঙ্ক মাথায় নিয়ে আমি দুনিয়ার মধ্যে থাকবো না। ও মুসলমান, একটু অন্তর দিয়ে ফিল করার চেষ্টা করো। বাবা একজন জন্মদাতা বাবা, সেই বাবা মেয়েটাকে তার কলঙ্ক মনে করতেছে। একটু নাউজুবিল্লাহ বলেন। বাবা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে নিজের জন্য কলঙ্ক মনে করে। আল্লাহ, এই দাহিয়াতুল কালবি এখনো মুসলমান হননি, এটা কিন্তু মুসলমান হওয়ার আগের ঘটনা। বুঝতেছেন তো কথা? কথা বোঝা যাচ্ছে বাজার? এ মুসলমান হওয়ার আগের ঘটনা না। আপনি আবার বলবেন আর সাহাবাই কিরাম, সাহাবীদের কি অবস্থা? আগের অবস্থা যা কিছু থাকে থাকুক, ওটা তো দেখার বিষয় না। কি বলেন? কথা ঠিক না? যেহেতু মুসলমানই ছিলেন না উনি তখন। দীর্ঘদিন পর হঠাৎ করে একদিন মাকে বললাম যে মেয়েটাকে নিয়ে যাব, মেয়েটাকে নিয়ে যাব দাওয়াতে। শয়তানি প্ল্যান মাথার মধ্যে পাকানো হয়ে গেছে, চক্রান্ত মাথার মধ্যে পাকানো হয়ে গেছে। মেয়েকে নিয়ে যাব দাওয়াতে, ওকে একটু সাজুগুজু করে দাও। আমার স্ত্রী আমার স্বাভাবিক আচরণ দেখে সেও খুশি, হয়তো আমি মেয়ের ভালোবাসায় পড়ে গেছি, মেয়ের স্নেহের বাঁধনে আমি আটকা পড়ে গেছি, আমি আর এই মেয়েটাকে কিছু করতে পারবো না, এই সে আমার স্ত্রীও অত্যন্ত খুশি। যখন অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে, আমি আমার মেয়েটাকে নিয়ে রওনা করেছি। দাওয়াতে যাওয়ার কথা বলে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। ও মুসলমান, আমার দিকে লক্ষ্য করেন। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটাকে নিয়ে আমি চলে গেলাম। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর যখন আশপাশে আর কাউকে দেখা যায় না, এমনিতেই মরুভূমি, কিছু দূর যাওয়ার পর আর কাউকে দেখা যায় না। আমার মেয়েটা হাঁটতে পারে না, আমি জোরে জোরে হাঁটি, মেয়েটা আমার পিছনে দৌড়ায় দৌড়ায় আমাকে ধরে, আমার আঙ্গুলের মধ্যে ধরে ধরে মেয়েটা চলতেছে। আর বারবার শুধু আব্বু আব্বু বলে ডাকতেছে আর জিজ্ঞাসা করতেছে, আব্বু আমরা কোথায় যাইতেছি, আব্বু আমরা কোথায় যাইতেছি, এত দূর পর্যন্ত আমরা কোথায় যাব? আমি মেয়েটাকে কোনো কথা বলি না, মেয়েটা দৌড়ে দৌড়ে আমার পিছনে হাঁটে। আমার সঙ্গে সে হেঁটে মেকআপ করতে পারে না, জায়গা মেকআপ করতে পারে না। একটু পরে আবার মাঝখানে অনেক ব্যবধান হয়ে যায়, আমার থেকে মেয়েটা অনেক দূরে চলে যায়, আবার দৌড়ে এসে আমার আঙ্গুলটা ধরে। এইরকম করতে 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 একটা জায়গায় যাওয়ার পর আমি ওইখানে আমার নিজের হাতে একটা গর্ত খনন করতেছি। ও মুসলমান, একটু ফিকির করো। ও মুসলমান মা বোনেরা, বিশেষ করে তোমাদেরকে বলতেছি, মা গো একটু খেয়াল করো। এমন একটা সময়, যেই সময় মেয়ে জাতি ভূমিষ্ঠ হওয়া মানেই হলো বাবার জন্য কলঙ্কের। ও মা, সেই সময় হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় পশুর চরিত্র আমার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমি নিজের হাতে গর্ত খনন করতেছি, ওই গর্ত খনন করতে গিয়া আমার শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরগুলো আমার দাড়ির মধ্যে আটকে যায়। ও মুসলমান, এখানে একটা কথা বোঝার দরকার। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, যত কাফের আছে, এদের কিন্তু আগেও দাড়ি ছিল। মুসলমান হওয়ার আগেও কিন্তু তাদের দাড়ি ছিল। ফিরআউনেরও দাড়ি ছিল। কথা বলে না? আরে ফিরআউনের দাড়ি না থাকলে মুসা আলাইহিস সালাম ওই যে দাড়ি টেনে ধরে নিয়ে বাম হাত দিয়ে থাবা মারি দিল না, নাক মুখ দাতা, মনে নেই আপনাদের? কথা বলে না? আরে ফিরআউন দেখা লাগবে কেন? কোরআন হাদিস মানে দেখা লাগে না। কোরআন হাদিসের বর্ণনা শুনলে দেখার থেকেও বেশি নিশ্চিত হওয়া লাগবে। কি কোন কথা ঠিক না? যা দেখেছি ওর মধ্যে ভুল হইতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের বর্ণনা এর মধ্যে কোনো ভুল হবে না। ওদের কিন্তু আগেও দাড়ি ছিল। হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ত খনন করতেছি আর পাথরগুলা বালুগুলা আমার দাড়ির মধ্যে, আমার চুলের মধ্যে গেঁথে যাইতেছে। ওগো আল্লাহর নবী, আমার ছোট্ট জামিলা ছোট্ট ছোট্ট হাত দিয়ে দিয়ে আমার দাড়ির থেকে, আমার চুলের থেকে পাথরগুলো ছাড়াই দিতেছে। ওর নতুন জামাটা দিয়ে আমার শরীরের ঘামগুলা মুছে দিতেছে। আর বারবার শুধু আমাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু এত কষ্ট করে গর্তটা খনন করার দরকার কি? এত কষ্ট করে গর্ত খনন করতে হবে কেন? বারবার জিজ্ঞাসা করতেছে, বারবার আমার শরীরের ঘামগুলা মুছে দিতেছে। ও মুসলমান, ছেলে এবং মেয়ের মধ্যে সাধারণত হিসাব করলে দেখা যায় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়ে
দিয়ে যখন নিচের দিকে দেখতেছে আমার জামিলা, আমি বাবার থেকে একদম পশুর চরিত্রে নেমে গেলাম। আমি পিছনে লাঠি দিয়ে আমার জামিলাকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। ওই গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর আমার জামিলা মনে করেছে যে নিজের থেকে পড়ে গেছে। হেসুড়ে কেসুড়ে বারবার করে ওঠার চেষ্টা করতেছে। আর আমি বাবা নামের কলঙ্ক, বাবা নামক পশু, আমি পাথর চাপা দেওয়ার তালে ব্যস্ত। আমি পাথর চাপা দিতেছি। আমি উপরের থেকে যখন মাটি ফেলতেছি তখন আমার জামিলা আবার মাটির উপরে উঠে যাইতেছে। আমি আবার মাটি ফেলতেছি, আবার মাটির উপরে উঠে যাইতেছে। ও আব্বু, আমি তো মারা যাবো, আমার হাতটা একটু ধরো, আমাকে এখান থেকে উঠাও। আমি ডাক দিয়ে বলতেছি, তোর কারণে সমাজের মধ্যে আমার মাথা নিচু হয়ে যাবে, তোর কারণে আমি সমাজের মধ্যে ছোট হয়ে যাব, আমি বেইজ্জতি হয়ে যাব, আমি কলঙ্কিত হয়ে যাব। কোন মেয়ের বাবা হিসাবে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে রাজি না। আমার জামিলা, ছোট্ট জামিলা বুঝে ফেলেছে যে আমি আমার মেয়েকে মারতে চাই। আমার জামিলা এখন আর আমাকে ডাকতেছে না, বারবার করে বলতেছে, আব্বু কোনোদিন আমি তোমার পরিচয় দেবো না, তুমি আমাকে এখান থেকে বাঁচাও। আমি উপরের থেকে পাথর নিক্ষেপ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দুই হাতে পাথর নিক্ষেপ করতেছি। পাথর নিক্ষেপ করতে 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 এক পর্যায়ে হঠাৎ করে প্রচন্ড একটা পাথর আমি আমার জামিলার মাথার উপরে মারলাম। মাথার উপরে মারার পরে সর্বশেষ আব্বু বলে আমার জামিলা একটা চিৎকার করে ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রক্তগুলো ফিনকি দিয়ে চতুর্পাশে যখন ফিনকি দিয়ে রক্ত ছিটে চলে গেল, তবু আমার পাষণ্ড মনের মধ্যে এক যাত্রা পরিমাণ মায়া হইল না। আমি আমার বাচ্চাটাকে জীবন্ত পুরস্কৃত করে চলে আসলাম। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে আমার ছোট্ট জামিলাকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন ফেসে যাব। সমস্ত সাহাবায়ে কেরাম অজরে ক্রন্দন করতেছেন। আমার নবী নির্বাক পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। হযরতে দাহিয়াকে কি বলে সান্ত্বনা দিবে? হযরতে দাহিয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বলেন যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঠান্ডা হয়ে গেছেন, কিং কর্তব্য বিমূঢ় কি বলবে? এত বড় পশুর চরিত্র, এত বড় পাষণ্ড কোন মানুষ হইতে পারে? আমার নবী চুপচাপ করে বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে হাকিমের সূরা জুমারের আয়াতটা নিয়ে নাযিল হয়ে গেলেন। কুল, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি পাহাড় পরিমাণ গুনাহ যদি কোনো উম্মত করে, আমার দিকে লক্ষ্য করে, পাহাড় পরিমাণ কোনো গুনাহ যদি আমার উম্মত করে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আমার উম্মত করে, আবার যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা ভিক্ষা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাজার? কষ্ট হচ্ছে? আমি বলতেছিলাম কোন সময় অবস্থাটা কি ছিল, যখন মানুষ কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া নিজের জন্য অপমান মনে করে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত দুনিয়াবাসীকে কন্যা সন্তান, কন্যার বাবা হওয়াটা গর্বের, এই মেসেজটা আল্লাহর নবী সব জায়গায় পৌঁছে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, ও মা ভালো করে লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত মর্যাদা দান করেছেন বা দান দেখেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আয়াতের তাফসীরের মধ্যে খুলে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, কোন পুরুষ যদি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে, কোন পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করবে, আর স্ত্রী অর্থাৎ ওই লোকটার স্ত্রী ঘরের মধ্যে বসে স্বামীর জন্য দোয়া করবে, বিজয়ের জন্য দোয়া করবে, এবং স্বামীর ঘর নিজের সন্তানাদি এবং নিজের ইজ্জত পাহারা দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ময়দানে জিহাদ করে স্বামী যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, ওই স্বামীর ঘর পাহারা দিয়ে স্ত্রীও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। তাও সুবহানাল্লাহ কয় না? আপনারা কি বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন? তো এখানে বলেন, স্ত্রী ওইখানে বসে ঘর পাহারা দিবে, আর স্বামী জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, রক্ত ঝরাই দিবে। রাহমাতুল লিল আলামিন বলেন, দুজনে সব সমান সব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা। কোন মা যদি গর্ভবতী হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার সময়
নবী বলেন, আল্লাহর দ্বীন আল্লাহর দুনিয়ায় বাস্তবায়ন করতে গিয়ে জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, ওই লোকটা আল্লাহর জন্য গলা কাটায় দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, গর্ভবতী মহিলা সন্তান প্রসবের সময় যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকেও সেই মর্যাদা দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানের থেকে আল্লাহর দ্বীন বাস্তবায়নের যুদ্ধে গিয়ে যদি কোনো ব্যক্তি গাজী হয়ে জীবিত ফেরত আসে, কোন একটা মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে, আল্লাহর নবী বলেন ওই মেয়েটাকে আল্লাহ পাক, ওই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাজীর মর্যাদা দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও দুনিয়ার নারী পুরুষেরা, শুধুমাত্র দুইটা কাজ তোমরা করবা, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, মান আমিলা সালিহান, নেক কাজ করবা, ওয়া হুয়া মুমিন, এবং ঈমানদার হবা। ঈমানদার এবং নেককার যদি হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী পুরুষকে দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জিন্দেগি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ।